Chakraborty, Secretary of Mothers Mission School. We will just introduce some information. আমরা কিছু ইনফরমেশন শেয়ার করব কেন স্কুলটি মাদার্স মিশন বা কী কী ফিচার্স রয়েছে। ফার্স্ট অফ অল, স্কুলটির নাম মাদার্স মিশন স্কুল। তার কারণ হচ্ছে আমাদের যিনি ফাদার যিনি ছিলেন, ফাদার গ্যাব্রিয়েল রিচার্ড, ইনি হচ্ছেন আমাদের ফাদার। ইনি লরেটো মাদারের একদম যে সমস্ত স্কুলগুলো প্রথম দিকে সমস্ত স্কুলের উনি একজন ফাউন্ডার মেম্বার ছিলেন, এবং সেইখান থেকেই আমরা এই মাদার্স মিশন স্কুলের সমস্ত প্ল্যানিং, থিঙ্কিং, ভিউজ এবং ওনার যে কনসেপ্ট মাদার মিশনের সমস্ত কিছু এখানে ফিচার্সগুলো রয়েছে। আমি জাস্ট শর্টে সেটা বলবো। আমাদের মেন থিঙ্কিং হচ্ছে যেটা লরেটোর রয়েছে, দ্যাট ইজ দ্য কোলাবোরেটিভ এডুকেশন অ্যান্ড মোরাল এডুকেশন। কোলাবোরেটিভ এডুকেশন, মোরাল এডুকেশনের মেন থিঙ্কিং হচ্ছে কোনো বাচ্চা বাই হার্ট, বাই ফিলিংস দিয়ে সেটা পড়াশোনাটাকে নিজের মধ্যে কীভাবে নিতে পারে। তার জন্য অনেকগুলো প্রসেস আছে। আমরা মেডিটেশন, অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন এগুলো আমরা জানি, কিন্তু তিনটে পার্ট আমি ছোটো করে বলছি। একটা ফার্স্ট হচ্ছে যে পড়াটা সে করবে, যে থিঙ্কিংটা সে পড়াশোনাটা করবে, তার মধ্যে একটা অ্যাফার্মেশন থাকতে হবে। অ্যাফার্মেশনস লাইক স্টুডেন্টসটি প্রতিদিন বলবে, একটা নির্দিষ্ট টাইম আছে, আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম নো প্রবলেম এনি সাবজেক্ট, আই রেসপেক্ট মাই মাদার্স, আই রেসপেক্ট মাই পেরেন্টস, টিচার্স, কো স্টুডেন্টস, এরকম কিছু অ্যাফার্মেশনস ওকে দেওয়া হয়। এই অ্যাফার্মেশনস, এই প্রসেসগুলো কিন্তু সমস্ত মিশন স্কুলগুলো, ইভেন লরেটোতে ফলো করা হয়। ওর আর্লি মর্নিং এবং ইভিনিং, একদম রাতে শোয়ার আগে আলফা স্টেজে সেগুলোকে বলতে হয়। এই অ্যাফার্মেশন বলার সাথে সাথে ওকে এটাও বলতে হয়, যেটা সাপোজ ওর লেস ইন্টারেস্টিং সাবজেক্ট আছে, বা যেটা আমরা উইক বলি না, ফাদার বলে লেস ইন্টারেস্টিং সাবজেক্ট, ওকে বলতে হয় আই হ্যাভ নো প্রবলেম ইন দিস সাবজেক্ট। স্যার এটা বলতেই অটোমেটিকভাবে সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ড নিয়ে কাজ করা হয়। কনসিয়াস মাইন্ড হচ্ছে 10%, সাবকনসিয়াস মাইন্ড 90%। এই সাবকনসিয়াস মাইন্ডটা কিন্তু রাত্রে 10% যেটা কনসিয়াস মাইন্ড ঘুমিয়ে পড়ে, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডটা কোনো দিনই ঘুমায় না। ওই জন্য আমরা নট অনলি স্টুডেন্টস, পেরেন্টসদেরকেও বলা হয় যে কোনো শোয়ার আগে যে আলফা স্টেজে কোনো রকমভাবে নেগেটিভ থিঙ্কিং করা যাবে না, অলওয়েজ পজিটিভ থিঙ্কিং করতে হবে। বাচ্চাকে কিছু পজিটিভ থিঙ্কিং শেখানো হয়, ও সেটা বলতে থাকে। এই অ্যাফার্মেশনের হয়ে যাওয়ার পর তখন কিন্তু ওকে বলতে হয়, বা স্বপ্ন একটা ড্রিম সেট করা হয়। ধরুন 7-8 বাচ্চা, ওর থিঙ্কিংটা বা ওর ফাদার থিঙ্কিংটা হচ্ছে যেই নিট নিয়ে পড়বে, তাহলে ও যেই নিটের প্রিপারেশন বা ল নিয়ে পড়বে, তাহলে ক্ল্যাটের এন্ট্রান্স দিতে হবে। এই থিঙ্কিং নিয়ে ওকে কিন্তু একটা ওকে ড্রিম একটা সেট করা হয় যে কী হতে চায়। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে এই ড্রিমটা ফিক্সড নয়। তো একটা বোট রান করে, কিন্তু তার যদি এমটা সে কোথায় যাবে জানে না, তাহলে বোটটা কিন্তু অনেকটাই রাউন্ড করবে, আলটিমেট হয়তো যাবে কোথাও, তাহলে লেট হবে। সেই জন্য স্বামীজির কথা যদি আমরা আসি, বা যে কোনো এপিজে আব্দুল কালাম বলুন, এরা প্রত্যেকেই 7 পিলার স্টেজকে ফলো করেছে। তার মধ্যে কিন্তু এই 3টে স্টেজ হচ্ছে একটা অ্যাফার্মেশন, একটা ভিজুয়ালাইজেশন, ঠিক আছে? এই দুটো পার্ট অবশ্যই করতে হবে। এই ভিজুয়ালাইজেশনে ওকে একটা এম সেট করতে হবে। ওই এম সেটটা কিন্তু ও স্বপ্ন আকারে ছোটো করে দেখবে, তারপর কিন্তু শোবে, মর্নিংও তাই। আচ্ছা, চলে আসছি পরে কিছু পার্ট। আমাদের 4টে হাউস রয়েছে, যেখানে টেরেজা, মেরি, জোসেফ, ফ্লোরেন্স, এই 4টে হাউস সারা বছর ধরে ডিবেট, সিঙ্গিং, মিউজিক, ডান্স এগুলো যেমন আছে, তার পাশাপাশি কিন্তু হাউসের আরও কিছু কম্পিটিশন হয়। সেই কম্পিটিশনগুলো কিন্তু এই মরাল এডুকেশন বলছে যে সিবিএসসির মেন কনসেপ্টটা হচ্ছে অ্যাকাডেমিক, স্কলাস্টিক অ্যান্ড কো স্কলাস্টিক, দুটো পার্টে ভাগ করা হয়েছে। এটা ভেরি ইম্পর্টেন্ট, আপনারা শুনবেন, পরে কাজে লাগবে। 60% বলছে স্কলাস্টিক, মানে 60% অ্যাকাডেমিক। মানে কোনো বাচ্চা যদি সব সাবজেক্টে 100 সাবজেক্ট সব সাবজেক্টে পেল, কিন্তু ওর বিহেভিয়ার ভালো নয়, মানে আদার পার্ট যেটা কো স্কলাস্টিক, ওর বিহেভিয়ার ভালো নয়, স্কুলে রেগুলার অ্যাটেন্ডেন্স নেই, আদার স্টুডেন্টদের সাথে কোনো সমস্যা রয়েছে, বা ও সব প্রোগ্রামে পার্টিসিপেট করে না, হ্যাঁ, মানে সিবিএসসি বলছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ও ফার্স্ট হতে পারলো না। সব সাবজেক্টে 100 পেল, কিন্তু ফার্স্ট হতে পারবে না, যেহেতু আদার পার্টটা ও কিন্তু কোনো গ্রেডিং পেল না। সেক্ষেত্রে সিবিএসসি বলছে শুধু অ্যাকাডেমিকে ভালো হলে হবে না, ভালো মানুষ হতে হবে, ভালো হিউম্যান বিংস হতে হবে। আমাদের মাদার্স মিশনের মেন কনসেপ্টটাই এটাই। বাচ্চাকে একদম একটা আমরা রুটিন চার্ট করি, যার মাধ্যম দিয়ে
ডেলি সাবজেক্ট প্রতিদিন পড়া তো একটা পার্ট। তার কারণ যে সাবজেক্টটা ও রেগুলার পড়ে না, আমাদের দেখা গেছে সেই সাবজেক্টটাই ও ইন্টারেস্ট পায় না, সেই সাবজেক্টটাই কিন্তু বোর্ডে গিয়েও খারাপ করছে। কিন্তু ফাদার মাদার বা বাচ্চাটা অনেক সময় নিজে জানে না যে ওই সাবজেক্টটা ওর ইন্টারেস্ট পায় না। কী করে জানা যাবে? এর একটা চার্ট আছে, সেই চার্টটা আমি পরে দেখাবো। এভরিডে এভরি সাবজেক্টকে ও বাড়িতে ধরুন স্কুলে পড়ছে, তারপর ধরুন ওর কোচিং সেন্টারে যাচ্ছে, তারপর ডান্স, মিউজিক, বিভিন্ন রকম অ্যাক্টিভিটির পর সারা দিন পর শেষে কিন্তু নিজে সারাদিন যেটা পড়লো বা স্কুল যেটা পড়ালো সেটা কিন্তু 10 মিনিটসের জন্য খোলা হলো না। তাহলে প্রসেসটা কি? প্রসেসটা একটাই, সাউথ পয়েন্ট হোক, সেন্ট জেভিয়ার্স হোক, যত বড় বড় স্টুডেন্টরাই হোক না কেন, রিসার্চ করে দেখা গেছে তারা কিন্তু সেলফ স্টাডিটা না করার জন্য অনেক ভালো ভালো স্টুডেন্ট কিন্তু ওই মার্কে 60-70 পেলো কিন্তু 90 পেলো না, বা যে বাচ্চাটা ক্লাস 10-এ গিয়ে 90 পেলো, 12-এ গিয়ে তাকে খুঁজে পাওয়া গেল না। কেন? এই ধরে রাখার ব্যাপারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কী করতে হবে? এটা সবাই করতে পারেন। বাচ্চার প্রতিদিনের সাবজেক্টটা প্রতিদিনের একটা চার্ট করে প্রতিদিন যা পড়বে ওটা কিন্তু 10 মিনিটস হলেও বাড়িতে গিয়েও ওই দিনেই ওটা দেখতে হবে। কেন পরের দিনে অনলি 50%, তারপরের দিন 4% সাবকনসিয়াস মাইন্ডে মনে রাখবে, তারপর ভুলে যাবে। তাহলে ওই দিনকে ও টাচ করবে। তারপর দেখা গেল পার্টিকুলার 10 ডেজ অবজার্ভ করার পর দেখা গেল কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট বা 15 ডেজ অবজার্ভ করার পর যে ওই সাবজেক্টটা কোনোভাবেই টাচ করছে না। অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য ওর লেস ইন্টারেস্টিং সাবজেক্ট। এই সাবজেক্টটা কোনো টিচার, স্কুলের টিচার বা বাড়ির কোনো যে টিচার বা ফাদার মাদার কেউই কোনো দিন দেখলো না, কোনো ইন্টারেস্ট দিতে পারলো না। ওই বাচ্চাটাই যখন ক্লাস 9-এ গিয়ে বা 10-এ খারাপ করে কম্পার্ট পেলো, তখন গার্জেন বলল তুমি বাড়ি থেকে চলে যাও। দ্যাট ইজ নট মেন থিং। মেন হচ্ছে এতদিন তাকে দেখা হলো না কেন। এটা বাচ্চার দোষ দেওয়া যাবে না, পেরেন্টসদেরকে অবজার্ভ করতে হবে তার একটা প্রতিদিন প্রতি সাবজেক্ট পড়ছে কি না। অনেক ফাদাররা বলে যে সময় পায় না, কিন্তু এইটুখানি টাইম বাচ্চাকে দিতে হবে। আমাদের যে চার্টটা হবে, রুটিনটা, ওখানে প্রতিদিন পেরেন্টসকে সাইন করতে হয়, সিগনেচার করতে হয় যে সে কতটা প্রতিদিন প্রতিটা সাবজেক্ট টাচ করেছে কি না।